দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, যে সুন্দর একটা রূপকথার গল্প আমরা শুনছিলাম, আজকেই তার শেষ পর্ব। তো এর আগে আমরা একটু রিক্যাপ করে নিই, যেখানে আমরা শেষ করেছিলাম সুন্দর একটা পজিশানে, যে একটা সাসপেন্স ছিল যে আহ, বড় রাজকুমার যে সন্ন্যাসীর সাথে চলে এসেছিল বনের মধ্যে, সে এখন মহাবিপদে, কারণ সেই সুন্দরী মেয়েরূপী রাক্ষসী তাকে বন্দি করেছে পাশা খেলাতে, ছলে বলে কৌশলে। তার যে বাজ পাখি আর কুকুরের যে বাচ্চাটা তার সাথী ছিল, তাদেরকেও বন্দি করে রেখেছে, আর অর্থাৎ তিনজনকেই পুরো বন্দি করে রেখেছে। এইবারে আমাদের গল্পটা শুনতে হবে যে তারা আদৌ উদ্ধার পাবে কি পাবে না। তো ওয়েলকাম ব্যাক টু ডেস্টিনেশন। চলো আমরা তারপর থেকে পড়ে শুনে নিই কী বলছে। মেন টাইম ইতিমধ্যে দেয়ার ওয়াজ এ গ্রেট উইপিং, তো বিশাল কান্নাকাটি শুরু হয়ে গেছে ইন দ্য হাউস অফ দ্য প্রিন্সেস ফাদার, অর্থাৎ যে রাজকুমার, যে বড় রাজকুমারের কে আজকের এই রাক্ষসী বন্দি করে রেখেছে, সেই রাজকুমারের বাড়িতে, অর্থাৎ সেই রাজপ্রাসাদে, সেখানে বিশাল কান্নাকাটি চলছে। কেন? কারণ নিশ্চয়ই তার মনে আছে তার একটা ভাই ছিল, তাই বলছে হিজ ব্রাদার, তার যে ছোট ভাই ইউজড এভরি ডে টু লুক অ্যাট দ্য ট্রি। প্রত্যেক দিন সে কী করতো? সেই গাছটার দিকে দেখতো, যে গাছটা মনে আছে নিশ্চয়ই, সেই প্ল্যান্টেড ইন দ্য কর্টইয়ার্ড, সেই উঠোনে বড় রাজকুমার পুঁতে এসেছিল, হ্যাঁ, বাই হিজ ওন হ্যান্ড, তার নিজের হাতে চলে আসার সময়। সেই গাছটাকে সে প্রত্যেক দিন লক্ষ্য রাখতো, মানে তার ছোট ভাই। তো এখন সেই ছোট ভাই কি দেখছে? হাইদারদো বা হিদারদো, হিদারদো দ্যাট মিন্স আপ টু দ্যাট টাইম, অর্থাৎ যখন থেকে সেই গাছটা লাগানো হয়েছিল ঠিক তারপর থেকে সে তো লক্ষ্য রাখছিল। তো ইতিমধ্যে সে কী দেখছে? যে হি হ্যাড ফাউন্ড দ্য লিভস অফ লিভিং গ্রিন কালার। যখন থেকে তার গাছ লাগিয়ে এসছে তার দাদা, তখন থেকেই সে দেখছে যে সমস্ত লিভসগুলো, সমস্ত পাতাগুলো একদম লিভিং গ্রিন কালার, একদম চনমনে সবুজ একটা রং, গাছের পাতার কালার যেমন হয়। বাট সাডেনলি, হঠাৎ, হি ফাউন্ড, সে কি দেখতে পেল? সাম লিভস ফেডিং, কিছু পাতা হলুদ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন, সঙ্গে সঙ্গে তার বাবা মাকে, অর্থাৎ রাজা রানীকে সে সতর্ক করে দিল। অ্যান্ড টোল্ড দেম, তাদেরকে বলছে যে হাউ দ্য লিভস ওয়্যার ফেডিং, যে দেখো দেখো কীভাবে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আর মনে করে দেখো, সেই বড় রাজকুমার বলে গেছিলো যে এর কোনো, যদি এই গাছটার যদি কোনো অংশ হলুদ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে অবশ্যই করে যে তার কোনো বিপদ হয়েছে। তাই দে কনক্লুডেড দ্যাট, তারা এই সিদ্ধান্তে আসলো যে দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, সেই বড় রাজকুমারের জীবনে মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার, কোনো বড় বিপদ ঘনিয়ে এসছে, তাই আজকের পাতাগুলো হলুদ হয়েছে। তাই সঙ্গে সঙ্গে দ্য ইয়ঙ্গার প্রিন্স, ছোট রাজকুমার, দেয়ার ফোর, তাই রিজলভ দ্যাট মিন্স মাইন্ড আপ করা, সংকল্পবদ্ধ করলো, মন থেকে স্থির করলো, টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার। কোথায় গিয়ে হেল্প করবে? না, তার দাদাকে গিয়ে সাহায্য করবে। বাট বিফোর গোয়িং, সেও চলে যাওয়ার আগে, হি প্ল্যান্টেড আ ট্রি, সেও একটা গাছ পুঁতে গেল ইন দ্য কার্টিয়ার্ড, ওই উঠোনে অফ দ্য প্যালেসের যে উঠোন ছিল সেখানে সেও একটা গাছ পুঁতে দিয়ে গেল, সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, একই রকম যেটা তার দাদা পুঁতে দিয়ে গেছিলো সেরকমই একটা, অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, এবং এটাকেই তার জীবনের সূচনা করে দিয়ে গেল, যেমন তার দাদা করেছিল আর কি। হি চুজ দ্য সুইফটেস্ট স্ট্রিট। সুইফটেস্ট হচ্ছে সবচেয়ে যেটা দ্রুতগামী, অর্থাৎ ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুততম একটা স্ট্রিট মানে এখানে হর্সকে বোঝানো হচ্ছে, যে ঘোড়া চড়া যায় সেরকম হর্সকে বলা হয় স্ট্রিট। তার সবচেয়ে দ্রুততম একটা ঘোড়াকে সে পছন্দ করলো ইন দ্য কিং স্টেবল, অর্থাৎ রাজার ঘোড়াশালা থেকে একটা সবচেয়ে দ্রুততম ঘোড়া পছন্দ সে করে নিল, বেছে নিল। অ্যান্ড গ্যালপড অর্থাৎ মুভড আউট অ্যাট হাই স্পিড, ঠিক আছে, অর্থাৎ প্রচণ্ড গতিতে সে বেরিয়ে গেল টুয়ার্ডস দ্য ফরেস্ট, সেই জঙ্গলের দিকে। ইন দ্য ওয়ে, রাস্তায় সে কী দেখতে পেল? আর ডগ উইথ আ পাপ্পি, ওই যে সেই কুকুরের সাথে, কুকুরের বাচ্চা তার সাথে আছে।
অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং, সেই কুকুরের বাচ্চাটা কী ভাবছে, দ্যাট যে দ্য রাইডার ওয়াজ দ্য সেম, অর্থাৎ এই যে ঘোড়ার চালক এই একই রকম, মানে দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাভ, অর্থাৎ তার সঙ্গী যে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেছে, মানে সেই যে বড় রাজকুমার যাওয়ার সময় যে কুকুরের বাচ্চাটা ওর সাথে গেছিলো, হ্যাঁ, সে তো তার আরও অনেক ভাইটাই ছিল, তাদের থেকে তো সে ছেড়ে গেছিলো। তো এখন এই মা কুকুরের সাথে যে কুকুরটা পড়েছিল সে কী ভাবছে, ভাবছে যে এই নিশ্চয়ই সেই লোকটা, কারণ এটা তো জমজ ছিল, নিশ্চয়ই ভুলে গেলে এটা হবে না। তাই বলছে দ্য পাপি থিঙ্কিং, তাহলে কুকুরটা কী ভাবছে, দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম, একই লোক, দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাব, যে তার সঙ্গী যে বাচ্চাটা ছিল, সে যে তার যে ভাইটা ছিল, হ্যাঁ, সে তাকে নিয়ে যে চলে গেছে সেইটা। কারণ ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, অর্থাৎ যেহেতু দুটো রাজকুমারী একে অন্যের থেকে কোনোভাবে আলাদা করা যাবে না, মানে একই রকম। সেইড, তখন সেই কুকুরের বাচ্চাটা কি বলছে, অ্যাজ যেহেতু ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে চলে গেছো, তো টেক মি অলসো উইথ ইউ, আমাকেও তোমার সাথে নাও, ওখানে গিয়ে আমিও তার সাথে থাকবো, তার সাথে খেলা করবো। দ্য ইয়াঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, ছোট রাজকুমার সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে আ পাপি, যে তার দাদা একটা এই কুকুরের থেকে একটা বাচ্চাকে সে নিয়ে গেছে যাওয়ার সময়। তাই হি টুক আপ দ্যাট কাব অ্যাজ আ কম্পেনিয়ন, তাই সেও কী করলো, একটা ওই কুকুরের বাচ্চাটাকে তার সাথী হিসেবে নিয়ে নিল। ফার্দার অন, আরেকটু না হাঁটতে গেছে, হেঁটেছে, সেই সময়ে সঙ্গে সঙ্গে ইয়াং হক, একটা ছোট্ট বাজ পাখি, হুইচ ওয়াজ পার্চড, যে বসেছিল অন আ ট্রি, একটা গাছের মাথায়, অন দ্য রোড সাইড, রাস্তার পাশে, সেও সেট দ্য প্রিন্স, সেও রাজকুমারকে বলছে, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার দাদাকেও নিয়ে গেছো, টেক মি অলসো, আমাকেও নিয়ে চলো। আই বিসিচ ইউ, আমি তোমার কাছে ইমপ্লোর করছি, তোমার কাছে মিনতি করছি। বিসিজ মানে অনুনয় করা, বিনয়ের সাথে বলা, মিনতি করা, ইংরেজি সিনোনিম হবে ইমপ্লোর। তাই বলছে আই বিসিচ ইউ, আমি তোমার কাছে মিনতি করছি যে তুমি আমাকেও সঙ্গে নাও, আমিও আমার ওই দাদার সাথে গিয়ে খেলাধুলো করব। অন হুই, যাতে দ্য ইয়াং প্রিন্স রেডিলি টুক ইট আপ, সেই ছোট রাজকুমারও সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নিল তার সাথে। উইথ দিজ কম্পেনিয়ন, এই দুজন সাথীকে নিয়ে, অর্থাৎ এই কুকুরের বাচ্চা আর একটা হচ্ছে বাজ পাখির বাচ্চা, এই দুটোকে নিয়ে হি ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, একেবারে জঙ্গলের গভীরে ঢুকে গেল। ওয়েয়ার হি স, যেখানে সে দেখতে পেয়েছিল আ হার্ট, একটা কুঁড়ে ঘর, হুইচ ইজ সাপোজড, যেটাকে দেখে তার মনে হয়েছিল টু বি, এটা হবে নিশ্চয়ই দ্য মেন্ডিক্যান্টসের, এটা নিশ্চয়ই সেই সন্ন্যাসীরই বাড়ি হবে। বাট নেইদার দ্য মেন্ডিক্যান্ট, না সেই সাধু, নর হিজ ব্রাদার, না তার দাদা, ওয়াজ দেয়ার, সে কাউকেই সে কী করলো না, খুঁজে পেল না, তার কাউকেই সে দেখতে পেল না। নট নোয়িং হোয়াট টু ডু, জানে না সে কী করবে, অর হোয়ার টু গো, কোন দিকে সে যাবে। হি ডিসমাউন্টেড, সে নামলো ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে। অ্যালাউড ইট টু গ্রেজ, এবং তাকে ঘোড়াটাকে চড়তেও দিল, অর্থাৎ তাকে ঘাস খেতেও দিল। ওয়াইল, যখন হি হিমসেলফ, সে নিজে কী করলো, স্যাট, বসে পড়লো, ইনসাইড দ্য হাউস, একবারে বাড়ির ভেতরে। অ্যাট সানসেট, ঠিক যখন সূর্য অস্ত চলে গেছে, দ্য মেন্ডিক্যান্ট রিটার্ন টু হিজ হার্ট, মেন্ডিক্যান্ট তো এই সময়ই ফেরে। আমরা আগেও পড়েছি যে বড় যে রাজকুমার ছিল সে প্রতিদিন ফুল তুলে দিত, মেন্ডিক্যান্ট কোথায় চলে যেত, বনের মধ্যে, আর ফিরত সেই একেবারে সূর্যাস্তের পর। তাই বলছে সূর্য যখন অস্ত গেল, মেন্ডিক্যান্ট রিটার্ন টু হিজ হার্ট, মেন্ডিক্যান্ট ওই যে সাধু তার কুঁড়ে ঘরে চলে আসলো। অ্যান্ড সিইং দ্য ইয়ঙ্গার প্রিন্স, এবং কাকে দেখলো, সেই ছোট রাজকুমারকে দেখে বলছে, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, বাবা আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। আই টোল্ড ইউর ব্রাদার, আমি তোমার দাদাকে বলেছিলাম জানো, নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, উত্তরের দিকে যেন কখনোই সে না যায়। ফর ইভিল ইন দ্যাট কেস উড বিটাইড হিম, তাহলে শয়তান তাকে হচ্ছে বন্দি করতে পারে, রাক্ষসী তাকে বন্দি করতে পারে। বাট ইট সিমস দ্যাট, এটা মনে হলো যে ডিসওবেইং মাই অর্ডার্স, আমার আদেশকে অমান্য করে হি হ্যাজ গন টু দ্য নর্থ, সে উত্তর দিকে গেছে। অ্যান্ড হ্যাজ ফলেন ইনটু দ্য টয়েল অফ আ রাক্ষসী, সে কার পাল্লায় পড়েছে, টয়েল মানে হচ্ছে পাল্লায় বা খপ্পরে, কার খপ্পরে পড়েছে, ওই যে অফ আ রাক্ষসী, একটা রাক্ষসীর, হু লিভস দেয়ার, যে ওই উত্তর দিকেই বাস করে। দেয়ার ইজ নো হো, বাবা তার তো কোনো আশা নেই, অফ রেস্কিউইং হিম, তাকে বাঁচানোর। পারহ্যাপস, হয়তো হি হ্যাজ অলরেডি বিন ডিভার্ড, তাকে অলরেডি গিলে খাওয়া হয়েই গেছে সেই রাক্ষসীর দ্বারা। ডিভার মানে গিলে খাওয়া।
দ্য ইয়ঙ্গার প্রিন্স ফোর্থ উইথ মানে ইমিডিয়েটলি, অর্থাৎ তৎক্ষণাৎ সেই ছোট রাজকুমার সঙ্গে সঙ্গে ওয়েন্ড টুয়ার্ডস দ্য নর্থ, উত্তরের দিকে চলে গেল। ওয়্যার, যেখানে হি সে কী দেখতে পেল, আ স্ট্যাগ, একটা সেই হরিণ, হুইচ হি পয়েটসড, অর্থাৎ যাকে সে কী করলো, আহত করে দিল, উইথ অ্যান অ্যারো, একদম বড় রাজকুমার যেভাবে আহত করেছিল তীর মেরে, সেভাবেই আহত করলো তীর মেরে। দ্য স্ট্যাগ র্যান ইনটু আ হাউস, আর সেই হরিণটা দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে একটা ঢুকলো, একদম পুনরাবৃত্তি হচ্ছে আগের ঘটনার। হুইচ স্টুড বাই, যেটা পাশেই দাঁড়িয়েছিল, মানে পাশেই একটা বাড়ি ছিল, সেই বাড়ির মধ্যে ঢুকে গেল। অ্যান্ড দ্য ইয়ঙ্গার প্রিন্স, আর সেই ছোট রাজকুমার কী করলো, ফলোড ইট, তার পেছনে পেছনে গেল। হি ওয়াজ নট আ লিটল অ্যাস্টনিশড, সে মোটেও কিন্তু চমকে গেল না, যখন ইনস্টেড অফ সিইং আ স্ট্যাগ, ওই যে হরিণটাকে, আহত হরিণটাকে দেখার বদলে সে দেখতে পেয়েছিল উমেন, একজন মহিলা অফ এক্সকুইসাইট বিউটি, মানে অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী একজন মহিলাকে সে যখন দেখতে পেয়েছিল, সে কিন্তু একদমই সে চমকে যায়নি। হি ইমিডিয়েটলি কনক্লুডেড, সে সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তে আসলো, ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড ফ্রম দ্য মেন্ডিক্যান্ট, যেটা সে শুনেছিল মেন্ডিক্যান্ট সন্ন্যাসীর কাছ থেকে, দ্যাট দ্য প্রিটেন্ডেড ওম্যান, এই যে মহিলাটা যে এখন খুব সুন্দর দেখতে একটা ভান করে আছে, এরকম সেজে আছে, ওয়াজ নান আদার দ্যান দ্য রাক্ষসী, নিশ্চয়ই সেই রাক্ষসীটা ইন হুজ পাওয়ার, যার ক্ষমতাতে হিজ ব্রাদার ওয়াজ, যার ক্ষমতার যে হচ্ছে কি করেছে, তার দাদাকে বন্দি করে রেখেছে। দ্য লেডি আস্কড হিম, অর্থাৎ দ্য লেডি, সেই যে মহিলা এখন যাকে সুন্দরী খুবই দেখতে সেরকম একজন মহিলা, আস্কড হিম, এই ছোট রাজকুমারকেও জিজ্ঞেস করলো আগের মতো, টু প্লে আ গেম অফ ডাইস, চলো না একদান তাহলে পাশা খেলা যাক, উইথ হার, তার সাথে। সে সেইভাবেই বলল। হি কম্পাইলড উইথ দ্য রিকোয়েস্ট, সেও সেই রিকোয়েস্টে পা বাড়ালো, সেই অনুরোধে পা বাড়ালো। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশন, ওই একই শর্তে, অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, যেভাবে বড় রাজকুমার খেলেছিল সেই একই শর্তে সেও রাজি হলো। কিন্তু এইবারে একটু কেসটা উল্টে গেল। বড় রাজকুমার ছিল মোহমায়াতে, কিন্তু ছোট রাজকুমার কি বলছে দেখো, দ্য ইয়ঙ্গার প্রিন্স ছোট রাজকুমার জিতে গেল, কারণ সে তো খেলার জন্য খেলছে, সে তার দাদাকে পাওয়ার জন্য খেলছে। আর তখন কিন্তু সেই বড় রাজকুমার তার রূপে গুণে এমন মুগ্ধ হয়ে গেছিল যে তার খেলার কথা না, তাকে দেখতেই মনে হয় ব্যস্ত ছিল, তাই সে কিন্তু সববারই হেরে গেছিল। তাই এবারে কিন্তু সেই ভুলটা মোটেও হলো না। তাই বলছে দ্য ইয়াঙ্গার প্রিন্স অর্থাৎ সেই ছোট রাজকুমার জিতে গেল, অন হুইচ, যাতে দ্য লেডি প্রডিউস দ্য ইয়াং হক, আর লেডি কী করলো, বের করে দিল সেই ছোট বাজ পাখির বাচ্চাটাকে ফ্রম দ্য হোল, গর্ত থেকে, অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, আর রাজকুমারকে দিয়ে দিল। দ্য জয় অফ দ্য টু হকস, অলরেডি তো একটা হক গেছে, আর একটা হক ওখানে বন্দি ছিল, তাই বলছে দুটো যেই বাজ পাখির যে আনন্দ, অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, দুজনকে একসাথে দেখে যে কি আনন্দ সেটার বলার কথা নয়, বিশাল আনন্দ করছে তারা। দ্য লেডি, ওই যে মহিলা, অ্যান্ড দ্য প্রিন্স, ওই যে রাজকুমার, প্লেড আ সেকেন্ড টাইম, আবার দ্বিতীয়বার খেললো, অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, আবার সেই ছোট রাজকুমার জিতে গেল। দ্য লেডি, তাই মহিলাটা দেয়ার ফোর, তাই কী করলো, ব্রট, দিয়ে দিল, মানে নিয়ে আনলো আর কি, টু দ্য প্রিন্স, রাজকুমারের কাছে, দ্য ইয়াং পাপি, সেই ছোট্ট কুকুরের বাচ্চাটা যে কিনা লাইং ইন দ্য হোল, সে দুঃখ পেয়ে একটা গর্তে শুয়েছিল, তাকে তো আটকে রেখেছিল, তাকে দিয়ে দিল। দে প্লেড আর থার্ড টাইম, তারা এবার তৃতীয়বারের জন্য খেললো, অ্যান্ড দ্য প্রিন্স কী করলো, ওন আ থার্ড টাইম, আর ছোট রাজকুমার তৃতীয়বারও জিতে গেল। আর এবারে তো নিশ্চয়ই সে শর্তটার কথা মনে আছে, একই রকম দেখতে রাজকুমার তাকে দিতে হবে। কিন্তু এবারে দ্য লেডি ডিমার্ড কথাটা লিখে নিতেই পারো, সিনোনিম হবে রিফিউজড, অর্থাৎ প্রত্যাখ্যান করলো, টু প্রডিউসিং, দিতে আ ইয়াং ম্যান, এরকম একটা যুবককে, এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, একদম ছোট রাজকুমারের মতো দেখতে, কিন্তু তার কাছে আছেই, কারণ সে তো এদিকে পরের দিনের জন্য খাবে বলে তুলে রেখেছে। তাকে দেখেই এমনিতে মানে কচি নরম মাংস দেখে তার তো এমনি গালে জল এসে গেছিলো, নিশ্চয়ই মনে আছে, আমরা আগের দিনকে শুনেছিলাম। তাই বলছে সে প্রিটেন্ডিং দ্যাট, সে এমন একটা ভান করলো যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা তো অসম্ভব, টু গেট ওয়ান, একই রকম আরেকজনকে এনে দেওয়া। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন,
কিন্তু অন দ্য প্রিন্স, যেহেতু রাজকুমার তাকে ইনসিস্টিং করতে লাগলো, বাধ্য করতে লাগলো আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, তার শর্তটা পূরণ করার জন্য, যে শর্ত তুমি যা কথা দিয়েছো সেটা তো তোমাকে রাখতেই হবে, তাই শর্ত তোমাকে পূরণ করতেই হবে। তাই হিজ ব্রাদার ওয়াজ প্রডিউস, তাহলে শেষমেশ কী করলো, তার বড় দাদাকে অর্থাৎ বড় রাজকুমারকে সেই রাক্ষসী বের করলো। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, অর্থাৎ এখানেও দুটো ভাইয়ের যে সাক্ষাৎ, মিটিং, একে অন্যের সাথে যে দিন পরে দেখা, সেটা সেই আনন্দটা ছিল সম্পূর্ণ অন্যরকম, তাই বিশাল আনন্দ করছিল তারা। দ্য রাক্ষসী সেইট, রাক্ষসী এবারে বুঝে গেল যে নিশ্চয়ই এইবারে ওকে হত্যা করবে, তাই রাক্ষসী কি বলছে টু দ্য প্রিন্সেস, সেই দুটো রাজকুমারকে, ডোন্ট কিল মি, আমাকে দয়া করে মেরো না, অ্যান্ড আই উইল টেল ইউ, আমি তোমাদেরকে বলবো সিক্রেট, একটা গোপন কথা, হুইচ উইল সেভ, যেটা বাঁচাতে পারে দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, ওই বড় রাজকুমারের জীবনকে। হি দেন, তখন, তারপর সেই যে সেই রাক্ষসী সে কী বলছে, টোল্ড দেম, তাদেরকে বললো দ্যাট যে দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ আ ওরশিপার অফ গডেসেস কালী, অর্থাৎ এই যে মেন্ডিক্যান্ট, যে সাধু সন্ন্যাসী, সে অ্যাকচুয়াল কার পূজারী ছিল, কালী দেবীর, কালী মায়ের। হু হ্যাড আ টেম্পল নট ফার অফ, যার একটা মন্দিরও আছে খুব বেশি দূর নয়। দ্যাট হি বিলং টু দ্যাট সেক্ট অফ হিন্দুজ হু সিক পারফেকশন ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিট অফ ডিপার্টেড ম্যান, অর্থাৎ এই লোকটা হচ্ছে, এই যে সাধুটা হচ্ছে, বিলং টু দ্যাট সেক্ট অফ হিন্দু, সেই হিন্দুদের সেই জাতির অংশ, হু সিক পারফেকশান, যারা নিজেদেরকে সঠিক করে তৈরি করতে চায়, নিজেদেরকে সঠিকভাবে খুঁজতে চায়, ফ্রম ইন্টারকোর্স, কাদের সাথে মিলন করে, উইথ দ্য স্পিরিট, অর্থাৎ সেই ভূত অফ ডিপার্টেড মেন, অর্থাৎ কোনো মানুষের দেহ থেকে বেরিয়ে যে আত্মা চলে যাচ্ছে, সেই আত্মার সাথে ইন্টারকোর্স, অর্থাৎ তাদের সাথে মিলন করে তারা কি করতে চায়, তাদের সাথে দেখা করে তারা পারফেকশান হতে চায়। অর্থাৎ সেই কারণেই গল্পটার নাম দ্য ম্যান হু ওয়ান্টেড টু বি পারফেক্ট, অর্থাৎ এইভাবে তারা তাদের সার্থকতা খুঁজে পায়, তারা নিজেদেরকে সঠিক বলে মনে করে। তো দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড ইট দ্যাট দ্য অলটার অফ কালী 6 হিউম্যান ভিকটিমস, অর্থাৎ সেই সন্ন্যাসী অলরেডি স্যাক্রিফাইস করে ফেলেছে, বলি দিয়ে দিয়েছে অ্যাট দ্য অলটার অফ কালী, কালী মাতার কাছে পরপর 6 হিউম্যান ভিকটিমস, অর্থাৎ 6জন মানুষকে, হুজ স্কাল, যার মাথার খুলিগুলো, কুড বি সিন, অর্থাৎ কোথায় দেখা যাবে, নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে, ইন নিচেস, নিচেস মানে যে কুলুঙ্গি, অর্থাৎ এই যে দেওয়ালে দেখবে ছোটো ছোটো গর্ত টাইপের হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় কুলুঙ্গি, তাই বলছে সেই কুলুঙ্গিতে, ইনসাইড হার টেম্পল, ওই যে টেম্পলের মধ্যে যে তাহলে কুলুঙ্গিগুলো ছিল, সেখানে অবশ্যই করে এই যে 6টা যে হিউম্যান ভিকটিমস আছে, তাদের মাথার খুলিগুলোকে খুঁজে পাওয়া যেতে পারে, দ্যাট হি উড বিকাম পারফেক্ট। আর ওই যে সন্ন্যাসী সঠিক হবে ওয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইসড, অর্থাৎ 7 নম্বর হিউম্যানকে, 7 নম্বর মানুষকে সে যখন বলি চড়াতে পারবে। অ্যান্ড দ্যাট দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্ডেড ফর দ্য 7th ভিকটিম, যেহেতু এই বড় রাজকুমারী ছিল তার 7 নম্বর ভিকটিম। দ্য রাক্ষসী দেন টোল দ্য প্রিন্স, অর্থাৎ রাক্ষসী কী করলো, রাক্ষসী তখন সেই রাজকুমারকে বললো, ছোটো রাজকুমারকে, টু গো ইমিডিয়েটলি, এক্ষুনি যেতে, টু দ্য টেম্পল, ওই টেম্পলে, টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, সত্যিটা খুঁজে পেতে, অফ হোয়াট শি হ্যাজ সেড, যে এক্ষুনি সেটা, যে সে যেটা বললো তার কথা তো মিথ্যে হতে পারে, তাই এক্ষুনি গিয়ে একবার যাচাই করে আসুক। টু দ্য টেম্পল, মন্দিরে যখন তারা পৌঁছালো, দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, তখন মানে যেহেতু তারা মন্দিরে পৌঁছালো, সেই কথা অনুযায়ী, হোয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন বড় রাজকুমার মন্দিরের ভেতরে গেল, দ্য স্কালস ইন দ্য নিচেস, সেই যে কুলুঙ্গিতে যে 6টা খুলি ছিল, সেই খুলিগুলো লাফে অট্টহাস্য করে উঠলো, ঘাসলি লাফ, মানে একেবারে ভৌতিক একটা হাসি দিয়ে অট্টহাস্য করে দিল। হরর স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, অর্থাৎ আতঙ্ক কী করলো, একেবারে গ্রাস করে নিল সেই দৃশ্য আর সেই শব্দের মধ্যে দিয়ে, অর্থাৎ এমন তারা শব্দ করলো, সেই শব্দ আর দৃশ্যে সত্যি ভয় তাদেরকে কী করবো, মানে ভয় একেবারে তাদেরকে ঘিরে ধরলো সেই বড় রাজকুমারকে। হি ইনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার,
বড় রাজকুমার স্বাভাবিক ব্যাপার জিজ্ঞেস করছে যে এইরকম হাসির কারণটা কি। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম, আর খুলিগুলো তাকে বলল দ্যাট যে দে ওয়্যার গ্লাড, তারা খুব আনন্দিত, বিকজ দে ওয়্যার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, তাদের সংখ্যায় আর একজন বাড়বে তাই। ওয়ান অফ দ্য স্কালস, খুলিদের মধ্যে একটা খুলি অ্যাজ এ স্পোক্সম্যান অফ দ্য রেস্ট, অর্থাৎ বাকিদের মনের কথা যে বলবে, স্পোক্সম্যান অর্থাৎ যে লিডার টাইপের, সে কি বলছে, সেড ইয়াং প্রিন্স, এই যে ছোটরা কম বয়সী রাজকুমার, ইন আ ফিউ ডেজ দ্য মেন্ডিক্যান্টস ডিভোশনস উইল বি কমপ্লিটেড, এই কয়েকদিনের মধ্যেই সন্ন্যাসীর যে ডিভোশন, যে পুজো অর্চনা, সেগুলো উইল বি কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অ্যান্ড ইউ উইল বি ব্রট ইন টু দিস টেম্পল, তোমাকে এই মন্দিরে নিয়ে আসা হবে। অ্যান্ড ইয়োর হেড উইল বি কাট অফ, আর তোমার মুন্ডুটাও একেবারে কেটে ফেলা হবে। অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস, তোমাকে তখন আমাদের সাথেই তো থাকতে হবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে, একটাই রাস্তা আছে, বাই হুইচ, যাতে ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট, সেই ভাগ্য থেকে তুমি পালাতে পারো। অ্যান্ড ডু আস গুড, আমাদের জন্য ভালো কিছু করতে পারবে। যে ও ডু টেল মি, সেড দ্য প্রিন্স, রাজকুমার তখন বলছে হ্যাঁ হ্যাঁ বলো তাহলে কী করতে হবে আমাকে। হোয়াট দ্যাট ওয়ে ইজ, রাস্তাটা কি। অ্যান্ড আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করছি, টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, তোমাদের জন্য যা কিছু ভালো আমি সব কিছুই করবো। দ্য স্কাল রিপ্লাইড, তখন সেই স্কাল, সেই মাথার খুলি, স্পোক্স পারসন বলা চলে ওখানকার, সেই স্পোক্সম্যান, সেই স্পোক্স পারসন, সে কী বলছে, হোয়েন দ্য মেন্ডিক্যান্ট, ওই যে সন্ন্যাসী, ব্রিংস ইউ, তোমাকে তো নিয়ে আসবে, ইন্টু দিস টেম্পল, এই টেম্পলে এসেই, টু অফার ইউ আপ অ্যাজ আ স্যাক্রিফাইস, তোমাকে তো বলি দেবে। তো বিফোর কাটিং অফ ইউর হেড, তোমার মুন্ডুটা কাটার আগে, হি উইল টেল ইউ, সে তোমাকে বলবে, টু প্রস্ট্রেট, প্রস্ট্রেট মানে সেই সাষ্টাঙ্গে প্রণাম করা, হ্যাঁ, অর্থাৎ মাথা নত করে প্রণাম করার কথা বলবে, ইয়োর সেলফ, তোমাকে, বিফোর মাদার কালী, মা কালীর সামনে। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট, আর যখনই তুমি প্রণাম করবে মাথা নিচু করে, হি উইল কাট অফ ইউর হেড, আর তোমার সঙ্গে সঙ্গে মুন্ডুটাকে সে কেটে উড়িয়ে দেবে। বা টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ ভালো করে মন দিয়ে শোনো। হোয়েন হি টেলস ইউ, যখনই সে তোমাকে বলবে টু বো ডাউন, মাথা নত করো, বিফোর কালী মায়ের সামনে, ইউ টেল হিম, তুমি তখন কি বলবে তাকে, দ্যাট অ্যাজ আ প্রিন্স, যেহেতু সে রাজকুমার ছিল, ইউ নেভার বো ডাউন টু এনি ওয়ান, অর্থাৎ তুমি কারোর কাছে তো কখনো মাথা নত করোনি, তাই দ্যাট ইউ নেভার নিউ, তুমি তো কখনোই জানো না, হোয়াট বোয়িং ডাউন ওয়াজ, কী করে মাথা নত করতে হয়। And that the mendicant should show it to you by himself, doing it in your presence. আর দ্যাট দ্য মেন্ডিক্যান্ট, তাই সাধু কী করবে, সন্ন্যাসী কী করবে, শুড শো ইট টু ইউ, অর্থাৎ তোমাকে দেখাবে, বাই হিমসেলফ, নিজেই সে দেখাবে, ডুইং ইট, কীভাবে প্রণাম করতে হয়, ইন ইয়োর প্রেজেন্স, তোমার সামনেই তোমাকে দেখাবে। অ্যান্ড হোয়েন হি বোজ ডাউন, আর যখনই সে মাথা নিচু করবে, টু শো ইউ হাউ ইট ইজ ডান, কী করে সাষ্টাঙ্গের প্রণাম করতে হয়, ইউ টেক আপ ইউর সোর্ড, তুমি সঙ্গে সঙ্গে তোমার তলোয়ার খুলবে, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, একেবারে তার মাথাটা তার ধর থেকে আলাদা করে দেবে। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট, যখনই তুমি এটা করবে, উই শ্যাল অল বি রিস্টোর্ড টু লাইফ, আবার আমরা আমাদের প্রাণ ফিরে পাবো। অ্যান্ড দ্য মেন্ডিক্যান্টস ভোজ উইল বি আনফুলফিলড, আর মেন্ডিক্যান্টের, ওই যে সন্ন্যাসীর যে সমস্ত এতদিনে যে সমস্ত সে পুজো অর্চনা করেছিল, তার যে ইচ্ছে ছিল, সেটা কিন্তু একেবারে আনফুলফিল থেকে যাবে, অর্থাৎ সেটা পূরণ হবে না। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্কড দ্য স্কালস, আর বড় রাজকুমার তো ধন্যবাদ জানালো সেই স্কালগুলোকে, সেই মাথার খুলিগুলোকে, ফর দেয়ার অ্যাডভাইস, তাদের সেই ভ্যালুয়েবল উপদেশের জন্য। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য মেন্ডিক্যান্ট, চলে গেল সেই সন্ন্যাসীর সাথে, সেই সন্ন্যাসীর সাথে বলছি, সন্ন্যাসীর সেই কুঁড়ে ঘরে, অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাইকে নিয়ে। ইন দ্য কোর্স অফ আ ফিউ ডেজ, তো কিছুদিনের মধ্যেই দ্য মেন্ডিক্যান্টস ডিভোশনস ওয়্যার কমপ্লিটেড, সেই মাতার খুলিগুলো যে কথাগুলো বলেছিল, যে সন্ন্যাসীর পুজো অর্চনা সব সম্পূর্ণ হয়ে গেছে। অন দ্য ফলোয়িং ডে, তার পরের দিনেই, হি টোল্ড দ্য প্রিন্স, সেই মেন্ডিক্যান্ট সন্ন্যাসী রাজকুমারকে কী বললো, টু গো অ্যালং উইথ হিম, যে চলো আমার সাথে, টু দ্য টেম্পল অফ কালী মায়ের মন্দিরে যেতে হবে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশান, তবে কী কারণে সে উল্লেখ করলো না। বাট দ্য প্রিন্স নিউ, রাজকুমার তো জানতো, ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ আ ভিকটিম টু দ্য গডেসেস, হ্যাঁ, সে জানতো যে তাকেই তো অ্যাকচুয়াল মা কালীর সামনে বলির পাঁঠা হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম, আর ছোটো রাজকুমারও তাদের সাথে গেল। বাট হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল,
কিন্তু তাকে অনুমতি দেওয়া হলো না মন্দিরের ভেতরে প্রবেশ করার। দ্য মেন্ডিক্যান্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী। তারপর সন্ন্যাসী কী করলো, দাঁড়ালো প্রেজেন্স অফ কালী অর্থাৎ মা কালীর সামনে, অ্যান্ড সে টু দ্য প্রিন্স, আর রাজকুমারকে কী বলছে, বো ডাউন টু দ্য গডেসেস, চলো বাবা তুমি এবারে মাথা নিচু করো মা কালীর সামনে, মাথা নিচু করে তুমি প্রণাম করো। দ্য প্রিন্স রিপ্লাইড, রাজকুমার তখন উত্তর দিচ্ছে, আই হ্যাভ নট, আমি অ্যাজ আ প্রিন্স, আমি তো রাজকুমার হিসেবে বই টু এনিওয়ান, আমি তো কারোর কাছে মাথা নত করিনি। আই ডু নট নো, আমি তো জানিও না হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্ট্রেশন, কী করে প্রণাম করতে হয়। প্লিজ শো মি, দয়া করে আমাকে দেখান, দ্য ওয়ে ফার্স্ট, প্রথমে কীভাবে করতে হয় সেটা দেখান, অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, আর আমি আনন্দের সাথে তারপর সেটাই করব। দ্য মেন্ডিক্যান্ট সঙ্গে সঙ্গে সাধু কী করলো, দেন প্রস্ট্রেটেড অর্থাৎ প্রণাম করলো সাষ্টাঙ্গে হিমসেলফ বিফোর দ্য গডেসেস, অর্থাৎ নিজে প্রণাম করলো মা কালীর সামনে। অ্যান্ড ওয়াইল হি ওয়াজ ডুইং, যখনই সে প্রণাম করছিল, সো দ্য প্রিন্স অ্যাট ওয়ান্স, তক্ষুনি রাজকুমার স্ট্রোক অফ হিজ শোর্ড, তার তলোয়ারটা দিয়ে আঘাত করলো, সেপারেটেড করে আঘাত করে কী করলো, একেবারে আলাদা করে দিল হিজ হেড, তার মুন্ডুটাকে তার মাথা থেকে, ফ্রম হিজ বডি, তার দেহ থেকে। ইমিডিয়েটলি তৎক্ষণাৎ দ্য স্কালস ইন দ্য, নিচে সেই কুলুঙ্গির মধ্যে যে সমস্ত যে 6টা স্কাল ছিল, যেটা 6টা হচ্ছে মাথার খুলি ছিল ওই যে টেম্পলের কুলুঙ্গির মধ্যে, লাফড অ্যালাউড, জোরে জোরে হেসে উঠলো, অট্টহাস্য করে উঠলো। অ্যান্ড দ্য গডেসেস হারসেলফ, আর দেবী কালী নিজেই কী করলো, বিকেম প্রপিশিয়াস, নিজেই সন্তুষ্ট হয়ে গেল টু দ্য প্রিন্স, রাজকুমারের ওপরে, অ্যান্ড গেভ হিম দ্যাট ভার্চু অফ পারফেকশান, এবং তাকেই কী করলো, দ্য ভার্চু অফ পারফেকশান, ভার্চু মানে তো গুণ, সেই সঠিক গুণটা তাকে দিল, হুইচ দ্য মেন্ডিক্যান্ট হ্যাড সাউট টু অবটেন, যেটা মেন্ডিক্যান্ট এতদিন ধরে চেষ্টা করছিল খোঁজার জন্য, অর্জন করার জন্য। দ্য স্কালস ওয়্যার এগেন ইউনাইটেড, আর সেই যে স্কালগুলো অর্থাৎ মাথার খুলিগুলো তারা আবার একসাথে হতে পারলো টু দেয়ার রেসপেক্টিভ বডিজ, তাদের দেহে, অর্থাৎ মাথার খুলিগুলো তাদের বডিতে জুড়ে গেল। অ্যান্ড বিকেম লিভিং মেন, আস্তে আস্তে তাদের রক্ত মাংস তাদের দেহে তৈরি হয়ে আবার তারা জ্যান্ত মানুষে পরিণত হলো। অ্যান্ড আর দ্য টু প্রিন্সেস, ওই যে দুটো রাজকুমার, রিটার্ন টু দেয়ার কান্ট্রি, তাদের রাজ্যে ফিরে আসলো। হেয়ার মাই স্টোরি এন্ডেড, আর এখানেই আমার গল্পটা ফুরোলো। দ্য নেটিয়া থর্ন উইদার্ড, আর নোটে গাছটা মুড়লো। খুব সুন্দর গল্প, সত্যিই একটা খুব দারুণ মজার একটা গল্প, যেটা আমরা ছোটোবেলায় প্রায় প্রত্যেকেই আমাদের বাবা মা দাদু দিদা ঠাকমা ঠাকুরদা এদের কাছ থেকে আমরা শুনেছি। নিশ্চয়ই গল্পটা শুনতে শুনতে মনে পড়ে গেছে, যদি তোমরা সত্যি এই গল্পটা শুনে থাকো ছোটোবেলার সেই গল্পের কথা। অন্তত আমি তো গল্পটা পড়ানোর সময়ে আই হ্যাভ এনজয়েড মাচ, আমি তো ভীষণ এনজয় করেছি এটা। ওকে, থ্যাংক ইউ।